গাড়ি চলে গেছে এবং আমার পা পুরো হয়ে গেছে। আমি কুমিল্লায় প্রথম গেছি, যাওয়ার পরে কুমিল্লা টমায় আমার বলছে যে আপনার কোমর কাটি ফেলাইতে। পরে ওইখান থেকে আমার চিকিৎসার জন্য আমি ঢাকায় টমায় গেছি জামিল ইসলামের কাছে। ওইখান থেকে চিকিৎসা করার পরে আমি আমার শেষ হয়ে গেছি, 20 লাখ টাকা চলছে, কোনো প্রকারের এই অবস্থা ছিল না। তখন আমি ঢাকায় ছিলাম। পরে জাহাঙ্গীর স্যার আমাকে বলছে যে আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। পরে মনারগঞ্জে শুনতে পারি যে এখানে থেরাপি, আমাকে 3-4 জন মিলিয়ে আমাকে নিয়ে আসতে। আমার শরীরের যে অবস্থা, আমি হাঁটতে পারতাম না, আমি হুইল চেয়ারে করে আমাকে 4 জন নিয়ে আসতো। আমি যে কোনো ধারণা করি না। পরে এখানে আমি 8 মাস চিকিৎসা করছি, তারপরে এখন পরিপূর্ণভাবে হাঁটতে পারতেছি। আমার শরীরে এখানে নার্ভ আছে, হিপ জয়েন্টটা বাড়ি পুরো ভাঙা, এই পা ভাঙা। এখানে যে এত চিকিৎসা পাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি যে হাঁটতে পাবো, এটার নজিরবিহীন কথা। আমি মানে আল্লাহর কাছে বলতে পারি যে এই অবস্থা, এখানে এই সুযোগ পাওয়ার পরে। আর সবাইকে আন্তরিকভাবে ইয়ে করা, এখন আমি পরিপূর্ণভাবে হাঁটতেছি। আমার শরীরে কোমরে যে নার্ভ, হিপ জয়েন্ট এবং পায়ে নিয়ে এখানে এই সেবা পাওয়ার পরে আমি যে এখানে এটা পাওয়ার পরে যে এত অনুভব করতেছি যে আমার জীবনে এরকম কোনো দিয়ে বলে না। আমি ঢাকায় গেছি, যে জায়গায় আমার কোমর কাটি ফেলার দরকার, পা বা আমার এখনো শরীরে নাট আছে, কোমরে নাট আছে, হিপ জয়েন্ট তৈরি আছে, পায়ে নাট আছে। ওই তুলনায় আমি এখানে অনেক সেবা পাইছি, যা ঢাকা ওরকম পাইনি। এবং কোনোদিন একটা পয়সাও এখানে খরচ করে না, আমাকে যতদূর ভাবে ওরা হেল্প করছে। আর এখানে আন্তরিকভাবে অনেক দিক থেকে আরিফ স্যার, রাশিদ স্যার, স্যার, এরা সবাই আমাকে অনেক অনেক ভাবে যে যেভাবে পাইছে সেভাবে আমাকে অনুরোধ সেবা দিয়েছে। দেওয়ার পরে আমি আজকে হাঁটতেছি আলহামদুলিল্লাহ। আমি এখনো চাকরিতে গেছি, যে আমি আজকে 2 বছরের মাথায় এখানকার চিকিৎসা নিয়ে আছে। আমি তো হাঁটতে পারবো না, ডাক্তার আমাকে বলছে আপনার হাঁটতে 3 বছর লাগতে পারে, যদি হাঁটেন 3 বছর লাগতে পারে। কিন্তু এখানে এই সেবা পাওয়ার পরে আমাদের গ্রামে এইভাবে যে এখানে সেবাটা পাবো, আমি নজিরবিহীন। আমার এমন অবস্থা ছিল, ঢাকায় একটা থেরাপি দেওয়ার ক্ষমতা ছিল না। রাশেদ স্যার, আরিফ স্যার আমাকে বলছে প্রত্যেকদিন আপনি আসবেন, যেভাবে হোক, রিক্সা ভাড়া না দিলেও আস্তে 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 আসবেন। প্রথমে হুইল চেয়ার আসছি, তারপর লাড়ি নিয়েছি। ওনারা এক পা করে আমাকে বাচ্চার মতন করে হাঁটা শিখেছে। এবং এখানে সিঁড়ির ব্যবস্থা ছিল না, কত কষ্ট করে আমাকে সিঁড়ি দিয়ে উঠাইছে। মানে আমাদের যদি সেবাটা যদি আর বড় হইতো, আমার মতন রোগী আজীবন মনে থাকতো। আমি রাস্তায় হাঁটতে পারতাম না, এমন পরিস্থিতি। আমার এই ভাঙা শরীর, সমস্ত শরীরের অবস্থা ছিল না। অনেক অনেক এইখানে এই সুবিধাটা যদি না পেতাম, তাহলে আজকে আমার অবস্থা কি হইতো। এই ভাই পঙ্গুলো গুলিবিদ্ধ, আমার এই বাড়িটা পুরো তৈরি, আমার 100 রিপোর্টটা আছে, এইটা পুরো তৈরি করা।